হ্যাপি স্নো ডে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে। আজকে 6ই জানুয়ারি 2025, আর আজকে ভোর 4টে থেকে শুরু হয়েছে বছরের প্রথম স্নোফল। কাল রাতে যখন শুতে গেলাম তখন চেহারাটা অন্যরকম ছিল প্রকৃতির, আর ভোর 6টায় ঘুম ভেঙে জানলার পর্দা সরিয়ে দেখি এই রকম অবস্থা। ভারী তুষারপাতে গাছের পাতা, বাড়ির চাল, সামনের রাস্তা, ঘাস সমস্ত কিছু সাদা হয়ে রয়েছে। কালকে রাতে প্রকৃতির যে রূপ দেখে শুতে গিয়েছিলাম, সকালে উঠে দেখি সেই রূপ বদলে প্রকৃতি মা একদম শ্বেতশুভ্র রূপ ধারণ করে বসে আছেন। রাতারাতি যেন চারিদিকটা সাদায় পরিপূর্ণ হয়ে গেছে। পৃথিবীতে যেন আর কোনো রং নেই। আগের বছরেও তোমাদের সাথে স্নোফলের ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু এবছর যেন নতুন করে সুন্দর লাগছে। আর আগের বছর আমাদের ব্যালকনি থেকে ভিউটাও অন্যরকম ছিল। এবছর আমরা অন্য একটা নতুন অ্যাপার্টমেন্টে এসেছি, তাই অন্যরকম ভিউ পাচ্ছি এবারেও। তাই মনে হলো যে বছরের প্রথম স্নোফলের এই সৌন্দর্যটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, গাড়িগুলো পুরো বরফে ঢেকে গেছে আর ভীষণ ভারী তুষারপাত হচ্ছে। আর ওয়েদার ফোরকাস্ট অ্যাপে দেখাচ্ছে আজকে সারাদিনই মোটামুটি এইরকম স্নোফল হবে। সেই ভোর 4টে থেকে শুরু হয়েছে স্নোফল, আর নাগারে স্নোফল হয়ে চলেছে। এখন বাজে বেলা 10টার মতো। আমার রান্নাঘরের জানলা থেকে এই রকম লাগছে দৃশ্যটা। এত স্নোফল হচ্ছে, ওই জন্য সেই উপলক্ষে আমরা সকাল সকাল বানিয়ে ফেলেছি ব্রেড পকোড়া। পাউরুটির মধ্যে ঝাল ঝাল আলু সেদ্ধর পুর ভরে এরকম পকোড়া বানিয়ে ফেলেছি। এই স্নোফলের সাথে জমে যাবে এই ব্রেকফাস্টটা। ওই যে দূরে বাড়ির চালগুলো একদম সাদা হয়ে গেছে, আর এইদিকে অ্যাপার্টমেন্টের নাম লেখা সাইনবোর্ড, গাছের ডালপালা সমস্ত কিছু বরফে ঢেকে গেছে। এই যে আমাদের বসার চেয়ারগুলো দেখো ব্যালকনিতে যেগুলো রাখা রয়েছে, চারিদিকে শুধু সাদা আর সাদা। আর ক্রিসমাসের সময় রেলিংয়ে এই কপার ওয়্যার আলোটাকে জড়িয়েছিলাম, সেটা আর খোলা হয়নি। আমাদেরই ল্যাথার্জি সময়ের অভাবে হয়ে ওঠেনি, আর সেটা তো বরফে জমেই গেল, আর কোনোদিনও জ্বলবে কিনা জানি না। গাড়ির কাঁচগুলোর ওপরে যেভাবে বরফ জমেছে, এই গাড়ির ওনারদের বাইরে বেরোতে গেলে সমস্ত কিছু পরিষ্কার করে বেরোতে হবে। আমাদের গাড়িটারও এই অবস্থা। আসলে যখন এই ঝুড়ো বরফটা জমে তখন পরিষ্কার করা অনেক সহজতর। যখন এটা জমে যাবে, আইস হয়ে যাবে, তখন এত শক্ত হয়ে যায় যে তখন পরিষ্কার করা আরও বেশি কষ্টকর হয়ে যায়। স্নো সরানোর সেই ব্রাশগুলো দিয়ে গরম জল ঢেলে ঢেলে পরিষ্কার করতে হয়। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর রেডি হয়ে গেছে দুপুরের রান্নাও, সেই জন্য ভাবছি এই স্নোয়ে একটুখানি ফটোশ্যুট করে আসি। এই যে আমরা এখানে আমাদের এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। এই যে দেখো, এই গাড়িটা দিয়ে রাস্তার বরফ পরিষ্কার করা হচ্ছে। আসলে এই স্নোফলটা শুধু আজকেই হবে দেখাচ্ছে, তাই আমরা দেরি না করে ফটোশ্যুট করতে বেরিয়ে পড়েছি। কারণ বাসাবাড়ির সামনে এই যে চারিদিকে বরফ পড়া, এই অভিজ্ঞতাটাকে স্মৃতি হিসাবে ধরে না রাখতে পারলে সেটা কিন্তু ভারী অন্যায় হবে। হ্যাপি স্নো ডে। আবার স্নোফল। মিউয়ের কিন্তু প্রকৃতির এই রাতারাতি রূপ বদলে যাওয়া ব্যাপারটাকে মানিয়ে নিতে একটু সময় লেগেছে। জানি না কেন ঘুম থেকে উঠে যখন থেকে ওকে দেখিয়েছি যে চারিদিকে বরফ পড়ছে, ও চারিদিকটা দেখে কেঁদেই অস্থির। হয়তো একটু ভয় পাচ্ছিল, এখন একদম ঠিক আছে। আর এই যে আমাদের অ্যাপার্টমেন্ট এরিয়াটা, বেরিয়েই দেখছি চারিদিকটা এমন সুন্দর রূপ ধারণ করে বসে আছে। তাই মনে হলো যে আমরাও একটু এই বরফের মাঝখান দিয়ে হেঁটে আসি, আর তোমাদের সাথেও শেয়ার করে নিই প্রকৃতির এই রূপটাকে।
দেখা যাচ্ছে না তোমাদের, এখানে নিউ থাকে, এখানে অলরেডি অনেকে এক্সপ্লোর করে চলে গেছে। হ্যাঁ ওই যে বললাম না ওরা এসেছিল। ট্রাইপডটাকে আমি মাঝখানে বসিয়ে রেখে এসেছি। বরফ নিয়ে খেলা করে, বরফের উপর ছোটাছুটি করে আর অনেক অনেক ফটো তুলে আমরা এবার ঘরে ফিরে যাব। বছরের প্রথম স্নোফলে প্রকৃতির এই শ্বেতশুভ্র রূপ তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে। আজকের ব্লগটা এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।